আমি তো দেখতেছি আপনার ঘর দরজা সব ভাঙা চোরা। আমার বাড়িতে কেউ গেছেন এখানে? ওই যে একজন আছে, আপনি দেখছেন না যে বারান্দায় বসে খানা খাইছিলেন, ওই ঘরের ভিতর দিয়ে কি আসমান দেখা যায় কি যায় না? হ্যাঁ, ঘরের ভিতর দিয়ে আসমান দেখা যায়, বুঝছেন? যাই হোক, সেখানে বসবাস করতেছি, কষ্ট হইলেও বসবাস করতেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কখনো তখন ঠিক করব। আসলে ঘরটা নতুন ছিল, কিন্তু ওই ঘরের উপরে আমার পাশের শরীরে আমার এক চাচাতো ভাই শিরিষ গাছ লাগাইছিল আমার ঘরের আইলের সাথে। ওই যে আমফান ঝড় না, আমফান ঝড়ে ওই শিরিষ গাছ ভেঙে পড়লো আমার ঘরের উপরে, পড়ে আমার ঘরটা ভেঙেছিল, তছনছ হয়ে গেল। সেই ঘর সেই অবস্থায় আছে, আর আমি এখনো পর্যন্ত সেই ঘরেই বসবাস করতেছি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ খুশি। তবে এর জন্য আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে সমাজের কিছু মানুষকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে যে তোমাদের চোখে বাধে নাই? যখন নামের তালিকা করছে সিরার ওই আইলা মানে ওই আমফান ঝড়ের পরে যখন নামের তালিকা করছে, এই 3 নাম্বার ইউনিয়নের ভিতরে সবথেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমি। আমার নামের তালিকা ছিল 1 নম্বরে, অথচ আমি একটা চাউলও সহযোগিতা পাই নাই, একটা চাউল পর্যন্ত সহযোগিতা পাই নাই আমি। তখন আমার বাড়ির কাছে ছিল চেয়ারম্যান ছিল আমার বাড়ির কাছে। কেন পাইনি জানেন? কারণ হলো আমি ইসলামী আন্দোলন করি। কি করি? ইসলামী আন্দোলন করি। আমি ওই কুফরি তন্ত্র মন্ত্র সমর্থন করি না, এই জন্য আমাকে একটা চাউল দেওয়া পর্যন্ত তারা সহযোগিতা করে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এক চুল পরিমাণও আল্লাহ তাআলা ছেড়ে দেবেন